ওকে, আমরা হচ্ছে বুকটা দেখবো। এরপর এই টপিকটার পর আমাদের আসা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে চ্যাপ্টারে, যেটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন, এখন তাপ ইঞ্জিন বলতে সব ইঞ্জিনের ক্ষেত্রে, সেটা আবার কার্নো ইঞ্জিন না। কার্নো ইঞ্জিন কিন্তু একটা টাইপের ইঞ্জিন, বাট আমাদের হচ্ছে ফার্স্টে আসে সব টাইপের ইঞ্জিনটা তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। ওকে, সেটা আমাদের টপিক তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন, ওকে, দেখো তাপ ইঞ্জিন কি? যে ইঞ্জিনটা হচ্ছে আমাদের তাপ গ্রহণ করে কাজ সম্পাদন করে, এমন কিছু হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন। যেটা ধরো 16 শতাব্দীতে আমাদের যখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়, সে ওই ইঞ্জিনটা কি করতে হচ্ছে বাষ্পকে নিয়ে কাজ করতে হবে, বাষ্পের সাহায্যে কাজ করতে হবে। তাপ ইঞ্জিন কি? সে হচ্ছে ইঞ্জিনটা তাপ গ্রহণ করবে, কিছু কাজ করবে, কাজ করে আবার তাপ ছেড়ে দিবে। এটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের মূল বৈশিষ্ট্য। এখন ধরো ইঞ্জিন ধরলাম, ইঞ্জিনের সোর্সটা বা সিস্টেমটা, যে সিস্টেমটা সেটা হচ্ছে শেপের সিলিন্ডার শেপ। এখানে ধরো এরকম একটা জিনিস থাকবে, এখানে হচ্ছে এরকম যদি থাকে, এখানে হচ্ছে তোমার গ্যাস থাকবে। আর ধরো ইঞ্জিনটার সিস্টেমটা এরকম হচ্ছে তোমার সিস্টেমটা এমন হয়, আমাদের ইঞ্জিনটা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে তাপ উৎস। তাপ উৎসকে আমরা হচ্ছে সোর্স বলি, যেটা ইংলিশের সঙ্গে সোর্স। তাপ উৎস হচ্ছে সোর্স। এখানে আমরা তাপমাত্রা ধরতে পারি T1, তাপ। এরপর আমাদের অবশ্যই সিস্টেম থাকবে। সিস্টেম যখন তাপ উৎস থেকে তাপ নিয়ে উত্তপ্ত হয়ে যাবে না, সো তার হচ্ছে কি তাপ ছাড়তে হবে। সো সে লাস্টে তাপটা কোথায় ছাড়ে? তাপ গ্রাহকে ছাড়ে। তাহলে লাস্টে হচ্ছে আমাদের তাপ গ্রাহক। তাপ গ্রাহক হচ্ছে আমাদের সিঙ্ক হচ্ছে আমাদের T2। তাহলে দেখো আমরা তাপ ইঞ্জিনে তাহলে মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে আমাদের সিস্টেমটা কাজ করার জন্য তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে। তার মানে Q1 পরিমাণ তাপ উৎস থেকে সিস্টেমে যাবে, Q1 পরিমাণ তাপ। তো যখন Q1 পরিমাণ তাপ সিস্টেমে যাবে, সিস্টেমকে অবশ্যই কাজ করবে, সেই কাজের পরিমাণ আমরা ধরলাম W পরিমাণ কাজ সম্পাদন করবে। এখন যখন সে তাপ নিবে, অবশ্যই কাজ সম্পাদন করার সময় উত্তপ্ত হয়ে যাবে না। তো লাস্টে কি আমাদের সিস্টেমটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে, ইঞ্জিনটাকে। তাহলে ঠান্ডা করার জন্য কি আমরা ঠান্ডা কোনো একটা গ্রাহক নিয়ে আসবো, যেখানে সে তাপগুলো বর্জন করবে। সুতরাং তাপ কিসে এখানে বর্জন করে, সেই পরিমাণ হচ্ছে Q2 পরিমাণ তাপ এখানে বর্জন করবে। Q2 পরিমাণ তাপ সে বর্জন করে দেবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কৃতকাজের পরিমাণ কি হবে আমাদের? যে পরিমাণ তাপ সে গ্রহণ পাবে, অবশ্যই উৎস থেকে পাবে, সেটা থেকে যদি আমরা যে পরিমাণ তাপ সে বর্জন করবে তাকে বিয়োগ করি, তাহলে হচ্ছে আমরা সিস্টেম দ্বারা কৃতকাজ পেয়ে যাই, Q1 - Q2। এই W হচ্ছে কি সিস্টেম দ্বারা কৃতকাজ, সিস্টেম দ্বারা কৃতকাজ বা ইঞ্জিন দ্বারা কৃতকাজ। Q1 কি? গৃহীত তাপ। Q2 অবশ্যই বর্জিত তাপ, সেই পরিমাণ তাপ সে বর্জন করবে। ওকে, তাহলে আমরা W কি অলওয়েজ Q1 - Q2। এখন তার ইটা বলতে কি বুঝাই আমরা? কর্মদক্ষতা। আমরা তাপ কাজ ক্ষমতা শক্তি পড়ছি ফার্স্ট পেপারে, 5th চ্যাপ্টারে। তো এটার মান কি হবে? 1 - Q2 / Q1 ইঞ্জিনের ক্ষেত্রে।
আমরা কিন্তু কার্নো ইঞ্জিন পড়তেছি না, বলে দিলাম ইঞ্জিন পড়তেছি। কার্নোর ক্ষেত্রে টি টু টি ওয়ান আসবে, আগে ইঞ্জিনটা শেষ করি। তাহলে আমাদের এটা বা ক্রমদক্ষতা আমার কি হবে, 1 মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান, মানে যে পরিমাণ তাপ সে বর্জন করবে ডিভাইড বাই যে পরিমাণ তাপ সে গ্রহণ করবে, সেটা যদি আমরা 1 থেকে বিয়োগ করি, এটাকেই আমরা হচ্ছে এটা বলবো। অবশ্যই লাস্ট হচ্ছে 100% দিয়ে আমরা গুণ করব, এটা ইনটু 100%। যেহেতু আমাদের ক্রমদক্ষতা অবশ্যই পার্সেন্টেজ আকারে আসে, সেহেতু আমরা 100 দিয়ে গুণ করব, সেটা আমাদের পার্সেন্টেজ আকারে চলে আসবে। তাহলে যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তাপ ইঞ্জিনের মূলনীতি। তাপ ইঞ্জিনের মূলনীতি, কারণ আমাদের অনুধাবন প্রশ্নে দেখা যায় প্রায় আসে যে তাপ ইঞ্জিনের মূলনীতিটা লেখা। তাপ ইঞ্জিনের মূলনীতিটা কি, সুন্দর মতো ব্যাখ্যা করব যে কোন একটা ইঞ্জিনের সিস্টেমের কৃতকাজ করার জন্য আমাদের তাপের প্রয়োজন হয়, যেহেতু এটা একটা তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন কি করবে, সিস্টেমের কাজ করার জন্য একটা উৎস নিয়ে আসা হবে যাতে সে সিস্টেমটা কাজ করে। এই উৎসতে টি1 পরিমাণ তাপমাত্রা থাকবে, টি1 পরিমাণ তাপমাত্রা থাকবে। এখন এই তাপমাত্রা থেকে সে কিউ1 পরিমাণ তাপ ছেড়ে দেবে, ছেড়ে দিলে এই সিস্টেমটা ডাব্লিউ পরিমাণ কৃতকাজ করবে। পরে সিস্টেমটা অবশ্যই উত্তপ্ত হয়ে যাবে, যেহেতু অনেক পরিমাণ তাপ সে নিচ্ছে। উত্তপ্ত হওয়ার পর সে কি করবে, কিউ2 পরিমাণ তাপকে আমাদের তাপগ্রাহকে ছেড়ে দেবে। একটা ঠান্ডা তাপগ্রাহক আমরা নিয়ে আসবো, এই ঠান্ডা তাপগ্রাহকটার মধ্যে সে কিউ2 পরিমাণ তাপ ছেড়ে দেবে। তাহলে গ্রাহকটার তাপমাত্রা দাঁড়াবে টি2। এই হচ্ছে আমাদের মূলনীতি। আর সূত্র আছে, সূত্রটি আমাদের জাস্ট আমরা গৃহীত তাপ থেকে যদি আমাদের বর্জিত তাপকে বিয়োগ করে দিই, তাহলে আমরা তাপ ইঞ্জিনের দ্বারা কৃতকাজ পেয়ে যাব। আর এটা ক্রমদক্ষতা কি, ক্রমদক্ষতা হচ্ছে যতটুকু কাজ করবে পার্সেন্টেজ আকারে আসবে, সেটা হচ্ছে আমাদের 1 মাইনাস কিউ2 ডিভাইড বাই কিউ1 যদি করি, তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে আমরা ক্রমদক্ষতা পেয়ে যাব। ইঞ্জিনটার আসলে ক্রমদক্ষতা কত সেটা আমরা পেয়ে যাব, রাইট? জিনিসটা বুঝছো? আচ্ছা, ইঞ্জিনের জিনিসটা আসলে সোজা, এই সূত্রগুলো বা মূলনীতিগুলো পরীক্ষা প্রায় আসে। হ্যাঁ, ম্যাথ বেশি আসে হচ্ছে কার্নো থেকে, কার্নো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করবো। আজকে হচ্ছে আপাতত ইঞ্জিনটা দেখা। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, ইঞ্জিনের উপর যদি একটা ম্যাথ আসে, ইঞ্জিনের উপর ম্যাথ দেখি। এটা স্টক তুলে না, জিনিসটা ইম্পর্টেন্ট। তো সব পজ করে তুলি। টেলিগ্রামে বুঝছো মানে সবগুলো ভিডিও পাঠাচ্ছি, এখন কেন যদি লোড করতে পারতেছে না আমি আসলে বুঝতেছি না। আচ্ছা দেখ, সমস্যা নেই। ড্রাইভে আশা করি ঠিকঠাক দেখতে পাচ্ছি, ড্রাইভে আমি ফার্স্ট ডে ক্লাসগুলো দিয়ে দেবো। আর নেক্সট যে দুটা ক্লাস নিচ্ছি সেগুলো আমি কালকে করিয়ে নেবো, তাহলে ব্যালেন্সে চলে আসবে সবাই। ড্রাইভে দিলে আশা করি সমস্যা হবে না। আর যদি প্রবলেম হয় অবশ্যই বলবো, সমস্যা হলে যাওয়া যাবে। টাইমে ট্রাই করবো, কষ্ট করে হলেও যাবে। গাইড রেকর্ড এই কয়টা দিন, এরপর আমার গ্যাপ হবে, এরপর কেন অফলাইনে করবো, মানে লাস্ট করবো সমস্যা। এই কয়টা দিন খুব একটা ক্যাম্পাসে বেশি হয়েছে, আমরা চলতেছে তাহলে দেখো তাপ ইঞ্জিনের উপর যদি ম্যাথ আছে, কেমন আছে ধরো ইঞ্জিনের কর্মদক্ষতা 70%, যে কর্মদক্ষতা হচ্ছে 70%। এখন ইঞ্জিনটা যদি তাপ গ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনটা হচ্ছে তাপ গ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে, তাহলে ইঞ্জিনটা দ্বারা কৃত কাজ কত সেটা চাই। ইঞ্জিন দ্বারা কৃত কাজ কত, এখন দেখো কৃত কাজ মানে ডাব্লুর জন্য আমাদের কি লাগে, কিউ1 আর কিউ2 লাগে, রাইট? তাহলে আমরা এখানে দেখছি তাপ গ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে, সেটা কি আমাদের কিউ1 নাকি কিউ2?
আমরা কি বলছি বর্ধিত তাপের মান কি অবশ্যই Q2 হবে, সুতরাং আমাদের Q2 কত 6000, তো এখান থেকে আমরা বলতে পারি Q2 6000। এখন কর্মদক্ষতা মান দেওয়া আছে এইটা 70%, বলে দিই এটা 70%, তা আমাদের কাজের জন্য কি Q1 লাগবে না, তো এখান থেকে আমরা এটা থেকে Q1 বের করতে পারি না, কারণ আমাদের এটা সূত্র কি 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 ইনটু 100%, রাইট। তো এখন 100 কে যদি আমরা 70 কে কাটি তাহলে 0.7 থাকে, রাইট, 0.7 1 মাইনাস Q2 কত, Q2 হচ্ছে 6000 জুল তাপ বর্জন করে, সুতরাং Q2 6000, Q1 আছে, রাইট, তাহলে Q1 যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি দেখো কত আসে, 1 মাইনাস 0.7, এটা পাচ্ছি এদিকে Q1 যাবে, তাহলে হচ্ছে 6000 ডিভাইড বাই Q1, 6000 ডিভাইড বাই 0.3, 6000 ডিভাইড বাই 0.3, তাহলে হচ্ছে আমাদের 20000 আসতেছে অ্যান্সার, এই যে 20000। যেহেতু দেখো 1 মাইনাস 0.7 ওই পাশে চলে যাবে, Q1 আমরা উপরে দিলে 0.3 নিচে চলে যাবে, তাহলে 20000 জুল। Q1 মানে আমাদের চাইছে কি কৃতকাজ মানে W, তাহলে W সূত্র কি আমাদের, W সমান সমান Q1 মাইনাস Q2, তাহলে 20000 বিয়োগ Q1 কত আমাদের, Q2 6000, তাহলে যদি আমরা বিয়োগ করি কত 14000, 14000 জুল, তাহলে আমরা কৃতকাজের মান পেয়ে যাচ্ছি না, W সমান Q1 মাইনাস Q2 সমান 14000। ম্যাথটা কিন্তু ইজি আছে, এই টাইপের ম্যাথগুলো ইজি। আমি কার্ন মেনটেন করলে আমরা T1 T2 দিয়েও করব, নেক্সট ক্লাসে আমরা কার্ন নিয়ে কথা বলবো, কার্ন নিয়ে কথা বলে দেখবা আমাদের তাপমাত্রা থাকবে, এখন তো তাপ আছে তখন আমাদের তাপমাত্রা থাকবে, তাপমাত্রা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই ম্যাথটা তুলে না, এই ম্যাথটা আশা করি বুঝতে পারতেছো, কারণ এই ম্যাথগুলো ইজি আছে, বেশি একটা টাফ না। তো দেখো আমরা আরও ম্যাথস করবো, সমস্যা নেই, যখন ম্যাথমেটিক্যাল সেকশনে যাবো আরও ম্যাথস করব। সো এই হচ্ছে আজকের ক্লাস, যেটা বললাম একটু কাইন্ডলি একটু কয়টা একটু ম্যানেজ করো, যদি মানে এই কয়দিনের ক্লাসটা আমি ড্রাইভে দিয়েছি, যদি করতে সমস্যা হয় ওগুলো আমি লাগলে পরে অফলাইনে আবার ভালো করে দেখে সমস্যা নেই, কয়েকদিন একটু অনলাইনে একটু ব্যালেন্স করতে পারবেন। আর একটা মানে কাইন্ড রিকোয়েস্ট থাকবে, এরপর মানে হোপফুলি এই মাসের শেষেই খুলে ফেলবে, এই মাসের লাস্টের দিকে আমি চলে আসবো, বেশি দিন নাই, 10-15টা দিন একটু ম্যানেজ করো। এরপর আসলে এরপর একটা এরপর যেমন মানে পরীক্ষা তো মনে হয় আগামী 3-4 মাস তো গ্যাপ পড়বে, মানে একটা নেই পড়ে। সো এই আর কি ক্লাস ছিল, আর আমি ফার্স্ট ক্লাসটাও ড্রাইভে দিয়ে দিচ্ছি, যে এখন এটা দিলাম, এখন দিয়ে দেবো এটা, এটা এখন ড্রাইভে আপলোড হয়ে টাইম লাগে। এই দেখো আমারও নিজেরও অনলাইন করানো কি খুব ইজি, যে আমার লাইট সেট আপ করা লাগতেছে, বোর্ড এখানে দাঁড়া আর দেখো ফ্যান অফ, কারণ যদি ফ্যান চালু রাখি কিছু শুনবো না, নিজেও গামে যাচ্ছি। হ্যাঁ আমিও চাই মানে অফলাইনে করলে তো আমাদের সুবিধা, এত প্যারা না লাগতেছে না, আমার তো অনেক প্যারা, এই যে আমার সেন্ড করা হতো, আমি সেন্ড করতেছি টেলিগ্রামে, তুমি পাচ্ছ না, এখন আবার বাদ দিয়ে এক একটা ড্রাইভে লোড হইতে প্রায় ঘন্টা লাগে, ফোনেও মানে অনেক কিছুই ম্যানেজ করে করা লাগে। তো আমার নিজেরও কমফোর্ট আমার পড়ানো, এখন সিচুয়েশন আর কি ক্যাম্পাস অবস্থা, তার এই একটা সমস্যা আর কি, কী করবো দেখো, তোমার তাও যদি প্রবলেম হয় আমি চলে আসবো, সমস্যা নেই, কিন্তু দেখো একটু কষ্ট করে ম্যানেজ করে ট্রাই করো, এই আর কি। তাহলে কালকে ইনশাল্লাহ নেক্সট ক্লাস দিব, আজকে ক্লাসটা করো, কালকে পরের ক্লাসটা দিব, কারণ এই জন্য আমরা আলোচনা করব। তো এই আর কি, ঠিক আছে, তাহলে পর আমি ফার্স্ট ক্লাসটা দিয়ে দিচ্ছি।